ভারত বিশ্বের বৃহত্তম মিল্ক প্রডিউসার এবং 15 লাখ কোটি টাকার ডেইরি ইন্ডাস্ট্রি হওয়ার সত্ত্বেও ভারতের দুধ সুরক্ষিত নেই। রিসেন্টলি একটা ব্লাইন্ড টেস্ট রিপোর্ট বলছে ইন্ডিয়ার নামি দামি ব্র্যান্ডগুলোর দুধে ক্যালিফর্ম ব্যাকটেরিয়ার মাত্রা সেফ লিমিট থেকে 8 গুণ বেশি পাওয়া গেছে। ক্যালিফর্ম হলো এক এমন ব্যাকটেরিয়া গ্রুপ যা মাটিতে এবং পশুর অন্ত্রে পাওয়া যায়। এটা সবসময় ক্ষতিকারক না হলেও একটা সেফ লিমিট পার করে গেলে অবশ্যই লং টার্মে এটা শরীরের ক্ষতি করে। এছাড়াও ইস্ট এবং মোল্ডের মতো ছত্রাক যা শরীরে টক্সিন তৈরি করে লং টার্মে লিভার ড্যামেজ পর্যন্তও করতে পারে। FSSAI স্ট্যান্ডার্ড অনুযায়ী পশ্চারাইজ মিল্কে এগুলো খুব কম মাত্রায় অ্যাকসেপ্টেবল, কিন্তু রিপোর্টে যে নাম্বার বেরিয়ে এসেছে সেগুলো সত্যি ইন্ডিয়ার ফুড সেফটিকে নিয়ে প্রশ্ন তৈরি করছে। এই হাইজিন ফেলিয়ার হতে পারে প্রসেসিং ইউনিট কন্টামিনেশনের জন্য, হতে পারে ইমপ্রপার পশ্চারাইজেশনের জন্য, হতে পারে কোল্ড চেন ব্রেকের জন্য বা রিটেল স্টোরেজ প্রবলেমের জন্য। একটা স্বাধীন ল্যাব রিপোর্ট ইন্ডিয়ার ফুড সেফটির সামনে একটা প্রশ্ন তৈরি করেছে। এখন FSSAI যদি এগুলো ভেরিফাই করে এবং প্রমাণিত করে তাহলে বাচ্চা থেকে বুড়ো সবাই দূষিত দুধ পান করছে। এর পরের ভিডিওতে আমি এর অল্টারনেটিভ বলবো, তাই অবশ্যই ফলো করে রাখুন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন।